কি গানটা কি জানেন? কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে। তারপরে পাথর লিখে না, পাথর হয়ে যাবে। হৃদয়ে লিখো না, সে নাম রয়ে যাবে। উপস্থিত স্বেচ্ছাসেবক দল, কেরানীগঞ্জ থানা, সাতটা ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটু আগে রেজিস্ট্রেশন বক্তব্য রেখেছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। তিনটা পয়েন্ট মনে রাখবেন সবসময়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। এটা দেশ শেষেও আগে বলেছে। দেশকে বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলন করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান দীর্ঘ 16 বছর আন্দোলন করে আজকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে নতুন করে স্বাধীনতা। আমরা সেই সকল শহীদদের আপনার নামটা ক্ষমা করি। ছাত্র জনতার শহীদদের রক্তের দাগ এখনো মুছে নাই। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। আমাদের দেশে তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমাদের সহযোগিতা করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নির্বাচন হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব নির্বাচন দেবে, সেই নির্বাচনে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো এবং সেই নির্বাচনে আল্লাহ যদি দেয়, আল্লাহর রহমতে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আপনারা জানেন দেশ থেকে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এখনো অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্রুত আরোগ্য করে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। দেশ থেকে বেগম খালেদা জিয়া তার যে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার যে অবদান, এই অবদান কেউ মুছে ফেলতে পারবে না। জিয়াউর রহমানের নাম কেউ মুছে ফেলতে পারবে না। দেশ তারেক রহমানের নাম কেউ মুছে ফেলতে পারবে না। একটা গানের কবি আছে মান্নাদের, কি গানটা কি জানেন? কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে। তারপরে পাথর লিখে না, পাথর হয়ে যাবে। হৃদয়ে লিখো না, সে নাম রয়ে যাবে। খালেদা জিয়ার নাম তারেক রহমানের নাম কেউ মুছে ফেলতে পারবে না। এই গণতন্ত্রের জন্য, এই গণতন্ত্রের গুম হয়েছে ইলিয়াস আলী, গুম হয়েছে চৌধুরী, গুম হয়েছে গুম হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে এবং দীর্ঘ 16 বছর আন্দোলনের ফসল 24শে আগস্ট সমাপ্তি ঘটেছে। 69 গণঅভ্যুত্থান করেছিল, 90 গণঅভ্যুত্থান করেছিল, আর 24 গণঅভ্যুত্থান হয়েছে।
আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। বিএনপি ভালো মানুষের দল, কোন ধরনের চাঁদাবাজি চলবে না, কোন ধরনের মাদক সেবন চলবে না, কোন ধরনের জোর জুলুম চলবে না, কারো জায়গা জমি কেউ জোর করে দখল করতে পারবে না। ভালো মানুষের দল ভালো থাকবে ইনশাআল্লাহ। জিয়াউর রহমান প্রমাণ করে গেছে, জিয়া প্রমাণ করে গেছে, তারেক রহমান প্রমাণ করেছে, যতগুলি মামলা দিয়েছে এখন খালেদা জিয়া নামে তারেক রহমান নামে প্রত্যেকটি মিথ্যা মামলা, সেই মামলাগুলি আস্তে আস্তে প্রত্যাহার হচ্ছে আমাদের নামে। আমি সহ এখানে আপনারা যারা আছেন আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, সকল মিথ্যা মামলা ইনশাআল্লাহ প্রত্যাহার হবে। আপনাদের সবাই বিনীত অনুরোধ, আপনারা সকলে সুন্দরভাবে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ। ক্ষমতা আমাদের দৌড় করায় কোনো সুযোগ দেওয়া যাবে না, কারণ স্বৈরাচারের প্রেতাত্মারা বাতাসে ঘুরতেছে কিন্তু সেটা খেয়াল রেখে কাজ করতে হবে। মনে থাকবেন দেশ নেতারা কমেন্ট বলেছিল দেশ যাবে কোন পথে, রাষ্ট্রপতি তো ফয়সালা হইল, শুধু প্রশাসনিক কথা বলেছিল দেশ যাবে কোন পথে ফয়সালা হবে। তাই বাংলার স্বাধীনতা আমরা নতুন করে পেয়েছি, এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে, এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের সকলকে কাজ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ভাই শাসক বলেছে আগামী কয়েকদিন পরে দুর্গা পূজা, প্রত্যেকটা পূজা মণ্ডপে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে 3টা করে কমিটি হবে, 3টা করে কমিটি 8 ঘন্টা করে 24 ঘন্টা পাহারা দিবে। কোন পূজা মণ্ডপে কেউ যেন কোন ধরনের দুষ্কর্ম করতে না পারে, তারা দুষ্কর্ম করে নাম দিবে বিএনপি। অর্থাৎ বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন কমিটি করে সেই পূজা মণ্ডপ 24 ঘন্টা পাহারা দিতে হবে। যার যার এলাকায় আমাদের থানা বিএনপি নেতারা কমিটি করে দেবে, বিএনপি এবং অঙ্গ সংগঠন তারা পাহারা দেবে। আমাদের হিন্দু ভাইদের পূজাকে সুন্দরভাবে পালন করার সব ধরনের সহযোগিতা করবে, এই কথাটা বলে রাখবেন আপনারা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি এবং শেষের আরেক 2-3টা প্রোগ্রাম আছে সেখানে যাব। আমাদের এখানে শামীম সাহেব, মনির সাহেব, মনপুর সাহেব এবং আমাদের সেলিম সাহেব থেকে গেল এবং আমাদের থানার নেতৃবৃন্দ থেকে গেল, তারা কর্মসূচি শেষ করবে। এখানে যতক্ষণ লাগে তারা পালন করবে, ঠিক আছে? কেউ যাবেন না, সবাই থাকবেন। আরেকটা জিনিস, রাস্তায় কোন ধরনের ঝগড়া করা যাবে না, রাস্তা ক্লিয়ার রাখতে হবে। আমরা স্বেচ্ছাসেবক ভাইরা মনে রাখবেন, স্বেচ্ছায় শ্রম দিতে হবে, শ্রম দিতে হবে। কোন রাস্তা ব্লক না হয়, মানুষের যেন কোনো অসুবিধা না হয়, কোন চক্কর না হলে গাড়িগুলো সুন্দর হতে পারে। আমি কিন্তু ভিডিওতে দেখতে থাকবো রাস্তা বন্ধ হয়েছে কিনা, রাস্তার মধ্যে কোনো নেতা কর্মী দাঁড়িয়ে আছে কিনা, আমরা কিন্তু এটা দেখবো। আমরা বলবো পুরো রাস্তা ক্লিয়ার রাখতে হবে। আমাদের স্বামী মন্ত্রী সাহেব এই ব্যাপারে দেখবে, আমাদের মন্ত্রী সাহেব এই ব্যাপারে দেখবে, অতএব সুন্দরভাবে ধৈর্য ধরে কাজ করবে। আমরা সাংবাদিক বন্ধুদের কাছে বিনীত অনুরোধ করে আমরা সাগররুনির জন্য আন্দোলন করছি। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার কোনো বাংলাদেশে হয় নাই, তবে দ্রুত ইনশাআল্লাহ হবে তাদের বিচার। যারা শহীদের রক্ত ছড়াইছে, যারা শহীদের রক্ত ছড়িয়েছে, তাদের বিচারে বাংলাদেশে মানিত হবে। ৭৭ জন সেনা কর্মকর্তাকে যারা হত্যা করেছে তাদের বিচারে এই বাংলাদেশে গণহত্যার বিচার হবে ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় থাকলাম। আমি সেলিম সহ স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে, ত্যাগী নেতা সেলিম সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশপ্রেমী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, দেশপ্রেমী তারেক রহমান জিন্দাবাদ।